তো ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদ গেছে, তো সারাদিন হচ্ছে মন খারাপ ছিল, একদমই কিছু করতে ইচ্ছা করতেছিল না। তো শুয়ে বসে দিন কাটাইছি আমরা, যেটা সত্যি কথা বলতে। আর গরুর মাংস রান্না তো করে সব সময়ই খাই, তেমন স্পেশাল কিছু নেই, এর জন্য হচ্ছে ওরকমভাবে ভিডিও করিনি। আসলে মূলত মন খারাপ ছিল দেশের জন্যই, এই জন্য কিছু করতে ইচ্ছা করে নাই, করিও নাই। তো সকাল হওয়ার পরে মাহিরার বাবা ঈদের নামাজ পড়তে নিয়ে গেল, বলে যে বাসায় শুয়ে থাকলে আরও মন খারাপ হবে, তো চলো ঈদের নামাজ পড়লে ভালো লাগবে। তো ওইখানে হচ্ছে যে সবাই নামাজ পড়ার পরে একটু নাস্তার আয়োজন করেছে, যে কমিটি ছিল, মানে এগুলো যারা করে আর কি। নাস্তা করার পর মাহিরার জন্য ওয়েট করতেছিলাম, তার কারণ হচ্ছে মাহিরা হচ্ছে আগেই চলে আসছে তার বাবার সাথে। তো এর জন্য আমার টেনশন লাগতেছিল, আসলে ওকে ছাড়া ভালো লাগতেছিল না, তো এই জন্য আর কি। তো তারপরে তাদের বাবা মেয়ে আসলো, তাদেরকে কিছু ছবি তুলে দিলাম। বাসায় এসে গরুর মাংস রান্না করলাম, একটু পোলাও রান্না করলাম। তো আজকে হচ্ছে আমরা এই খাবো, আর রান্নাঘরের এই অবস্থা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। বাট ওয়েদারটা অনেক ভালো ছিল, এই জিনিসটা অনেক ভালো লাগছে আজকে ঈদের দিন। আর এই তো এখানে তো সেরকম আমেজ নেই, তো বাসায় একটু কথা বললাম। তো বিকেলবেলা মাহিরা বলতেছিল ওকে নিয়ে বের হওয়ার জন্য, তো বললাম যে আচ্ছা চলো। তো এই তো মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম, ওই আপারাও আসবে। তো আর কোথায় যাব মারের পার ছাড়া, পার্কে তো প্রতিদিনই যায়, আজকে আর পার্কে যাইনি। আমার অনেক টায়ার্ড লাগতেছিল, আসলে আমার ইচ্ছা করতেছিল না এত দূর হেঁটে আমি পার্কে যাব। তো ওকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে যে মারের পার। তো অনেক মানুষ ছিল, ঈদ ছিল, তো তো আমরা বাঙালিরা আসলে আমাদের যেটা সংস্কৃতি কালচার, একটু ঈদের দিন সবাই বের হয়। তো এখানে মারের পার এখন যেহেতু সামার চলে আসছে, ইস্তাতে চলতেছে, তো সেহেতু হচ্ছে যে মানে মোটামুটি এখানে অনেক লোক থাকে। তো অলরেডি সবাই মেবি অনেক লোক চলে আসতেছে, আবার অনেক যাচ্ছে, তো আমরাও গেলাম আর কি। তো এই যে মাহিরা এখানে দেখতেছিল চারপাশ, তার বান্ধবীর জন্য ওয়েট করতেছিল, আর আমি একটু চারপাশ দেখাচ্ছিলাম। আমার মেয়ে আকাশের চাঁদ দেখাচ্ছিল, ওর হচ্ছে আকাশ বাতাস নদী পর্বত কী আছে না আছে এগুলো নিয়েই ওর টেনশন। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মারের পার। তো এখন হচ্ছে চলে যাব, অনেক টাইম হয়ে গেছে, আর একটু বাতাসও লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। তো এই তো ছিল আমাদের ঈদের দিনের আয়োজন বলতে আর কি। প্রবাসীদের ঈদ মানেই হচ্ছে এরকম, এখানে আর নতুন করে কিছু বলার নেই। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও ঈদ মোবারক। আর এই কোরবান ঈদে আমাদের মনের সকল পাপগুলি কোরবান হয়ে যাক, ভালো কিছু আমাদের জন্য ভালো হোক, ভালো কিছু আসুক, মাথার মধ্যে যত দুশ্চিন্তা বদ চিন্তা বেরিয়ে যাক। তো এই তো আমরা চলে যাচ্ছি বাসায় এখন। এরা দুইজন ভিডিও করলো, এখন আমার মেয়ের মন খারাপ, তার আসলে ঘোরাই শেষ হয় না। তো কি আর করার, যাই হোক জোর জবরদস্তি করে নিয়ে আসছি। ওরা ওখানে ছবি তুলতেছিল, বললাম ছবি তুলে দেই, না তুলবে না। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।